নমস্কার প্রিয় চাষি ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা এই শীতকালে যে বোর্ডিংগুলো করছেন একটু সতর্কভাবে করুন। কারণ হচ্ছে আপনারা গ্যাস বুডার বা ইলেকট্রিক হিটার দিয়ে বোর্ডিংগুলো বানাচ্ছেন। তারপরে আপনারা ইলেকট্রিকের তার বা গ্যাস বুডারের পাইপ ভালোভাবে আপনারা লক্ষ্য নজর করছেন না। সেখান থেকে গ্যাস লিক করছে বা ইলেকট্রিক তারে শর্ট সার্কিট হচ্ছে, সেগুলো আপনারা লক্ষ্য নজর করছেন না। ওগুলো আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য নজর করতে হবে, না হলে কী হবে, আপনার শর্ট সার্কিট হয়ে ফার্মের মধ্যে আগুন লেগে যেতে পারে বা গ্যাস বুডারে গ্যাস লিক করে সেখান থেকে আগুন লেগে যেতে পারে। ধরুন এই ফার্মটা আমার ইলেকট্রিকের গ্যাস বুডার বা শর্ট সার্কিট যে কোনো একটা কারণের মধ্যে ফার্মটিতে আগুন লেগে যায়। 3500 পাখি ছিল, টোটাল পাখিটা আগুনে পুড়ে শেষ হয়ে যায়। এরকমভাবে কত বড় একটা ক্ষতি হয়ে গেল বলুন তো। আপনাদেরকে সব সময় একটু সতর্কভাবে কাজ করতে হবে, যাতে পাখির কোনো ক্ষতি না হয়, কোম্পানির কোনো লস না হয়, ঠিক আছে? এগুলো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বোর্ডিংটা ভালোভাবে করুন, একটু সতর্কভাবে করুন। কারণ হচ্ছে বোর্ডিংয়ের মধ্যে চারদিকটা ঘেরা থাকে, সেখানে পাখিকে হিট দেওয়ার জন্য আপনাকে গ্যাস বুডার বা ইলেকট্রিক তার দিতে হয়, ঠিক আছে? সেখানে লোড ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে তারটা ব্যবহার করতে হবে। এই দেখুন এত পাখি মোটালিটি হয়ে গেল, কি বলবো বলুন তো। একটু আপনাদেরকে ছোট্ট একটা ভুলের জন্য এত বড় ক্ষতি হয়ে গেল। একটু সতর্কভাবে আপনাদেরকে কাজ করতে হবে। একটু অসতর্ক হলেই পাখির সমস্যা চলে আসবে। তাই আপনাদের সকলকে বলবো, আপনারা বোর্ডিং পিরিয়ডে সব সময় ফার্মে থাকবেন। আপনি যখন কেউ থাকতে পারছেন না, তখন হয়তো বাড়ির কাউকে একটু রেখে দেবেন যে ফার্মটা একটু লক্ষ্য নজর করুন, ঠিক আছে? এইভাবে আপনাকে ফার্মটাতে গাইড করে যেতে হবে। ফার্ম আপনাকে একলা ছাড়া যাবে না। আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত থাকবেন, হয়তো বাড়ির কাউকে একটু ফার্মটাতে দেখার জন্য রেখে দিলেন, তাহলে কোনো কিছু আপনি দুর্ঘটনা ঘটার আগে ক্লু পাবেন। এই লক্ষ্য নজরগুলো অন্তত যে ফার্মে থাকবে সে বুঝতে পারবে, তাহলে আপনার এই এত বড় ক্ষতিটা হবে না। আপনি যখনই ব্যবসা করতে যাবেন, যার কাছেই ব্যবসা করতে যাবেন, আপনাকে প্রপারলি লক্ষ্য নজরটা ভালোভাবে করতে হবে। তাছাড়া এত যে ক্ষতি হয়ে যাবে, এগুলো খুব খারাপ জিনিস। তাই আপনারা একটু দেখবেন, সবাই সতর্কভাবে ব্যবসা করতে এসছেন, যাতে দেখবেন যে আপনারও না লস হয়, কোম্পানিরও না লস হয়। যখন বিপদ ঘটে যাবে তারপরে কিছু করা যাবে না, কিন্তু ঘটার আগে যদি আপনি বুঝতে পারেন তাহলে হয়তো অতটা ক্ষতি হবে না। ক্ষতিটা হওয়ার আগে আপনি রক্ষা করে নেবেন। এই যে এত পাখি মোটালিটি হয়ে গেল, কত লস হয়ে গেল বলুন তো। আপনারা যদি একটু থেকে ফার্মটাতে গাইড করতেন, তাহলে এত বড় ক্ষতি হতো না। তাই আমি সকলকে বলবো যে আপনারা বোর্ডিং পিরিয়ডটা সবসময় ফার্মে থাকবেন, একটু ফার্মে থেকে গাইড করে দেবেন। কারণ হচ্ছে শীতকালের দিনে পর্দা একটু বেশি করে ফার্মে দিতে হচ্ছে, যার জন্যে যে কোনো কারণে মানে ইলেকট্রিক যে লোড তারের ক্যাপাসিটি সেখান থেকে হোক বা গ্যাস লিক করে সেখান থেকে হোক, আপনি ক্লুটা খুঁজে পাবেন, কোনো কী জন্যে যে আগুনটা লাগছে সেটা আপনি বুঝতে পারবেন। তাই আপনারা সবসময় ফার্মে একটু সতর্কভাবে থাকবেন, সজাগ থাকবেন, যাতে না পরবর্তী কালে কোনো আর অন্য ফার্মারের এরকম সমস্যার মধ্যে না পড়তে হয়। আর বেশিরভাগ এই সকল ঘটনাগুলো ঘটে তিরপলের ফার্মে বা কোনো হোগলা পাতা বা খড়ের চালের ফার্মে। এই সমস্যাগুলো তাদের ফার্মে বেশি দেখা দেয়, কারণ হচ্ছে একটু আগুনটাই হঠাৎ করে তারা সেখান থেকে লেগে যায়। অ্যাডভেস্টার শেড বা এসি শেড এত তাড়াতাড়ি আগুনটা লাগে না।